আমার ক্যামেরা এমন কিছু ধরে ফেলেছে যা দেখার কথা ছিল না, আর এখন সেটা আমার দৃষ্টিশক্তি কেজে নিচ্ছে। আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। বন্য প্রকৃতির সেই গভীর, নিবিড় নিস্তব্ধতাকে আমি ভালোবাসি। কিন্তু ৩ মাস আগে সেই নীরবতা হরে উঠল ভয়াবহ। একটি দূরবর্তী জঙ্গলে লাল শেয়ালের ছবি তোলার সময় আমি অদ্ভুত কিছু লক্ষ্য করলাম। আমার ফ্রেমের কোণায় সাদা আলোর একটি খাঁজা ঝাপসা রেখা। প্রতিটি শটেই এটা ছিল। আলাদা লেন্স, আলাদা দিন, কিন্তু সেই একই ভৌতিক রেখা। আমি এতে আচ্ছন্ন হরে পজলাম। উৎসটি খুঁজে পেতে আমি আবার সেই খোলা জায়গা ফিরে গেলাম। ঠিক তখনই আমি সেটা অনুভব করলাম, ঘাজের পেছনে সেই আদিম শিহরণ। আমি ডান দিকে তাকালাম এবং তাকে দেখলাম। একজন লম্বা ঝিলমিল করা মানুষের আকৃতি। সে একটি ফার গাছ থেকে উল্টো হরে ঝুলেছিল। যেই মুহূর্তে আমি সরাসরি তার দিকে তাকালাম, সে মিলিয়ে গেল। আমি উত্তরের জন্য স্থানীয় রেঞ্জারদের কাছে গেলাম। তারা অবাক হননি। তারা তাকে বলতো দ্য আপসাইড ডাউন ম্যান বা উল্টো মানুষ। নিয়মটি ছিল সহজ, তাকে পাত্তা দিও না, তার সাথে কোনো যোগাযোগ করো না, আর যাই করো তাকে খুঁজতে যেও না। কিন্তু আমি একজন ফটোগ্রাফার। আমার পুরো জীবনটাই কাটে অদেখা জিনিসগুলোকে ক্যামেরাবন্দি করতে। আমি সতর্কবার্তা উপেক্ষা করলাম। আমি তাকে স্বীকার করতে শুরু করলাম। কেউ দেখছে, সেই অনুভূতিটির জন্য আমি অপেক্ষা করতাম এবং চারপাশের প্রান্তিক জায়গা ছবি তুলতাম। আমার ছবির সেই সাদা দাগটি আরো বজ হতে লাগল, আরো উজ্জ্বল, আরো আক্রমণাত্মক। তারপর আমার ক্যামেরাটি অকেজো হয়ে গেল। প্রতিটি ছবি হয়ে গেল একটি শূন্য, অন্ধ করে দেওয়া সাদা পর্দা। সে পুরো লেন্সটিকে দখল করে নিয়েছিল। আমি থামলাম না। আমি নিজের চোখ দিয়ে তাকে দেখার চেষ্টা করলাম। ঠিক তখনই সেই দাগটি আমার দৃষ্টির ভেতরে চলে এলো। আমার ডান চোখের কোণায় একটি ছোট্ট দুধসাদা ঝাপসা দাগ। যতবার আমি তাকে খুঁজলাম ততবার সেটি বজ হতে থাকল। আমি অনেক দেরিতে বুঝতে পারলাম সে আসলে একটি শিকারী অন্ধবিন্দু। তাকে দেখার চেষ্টা করে আমি আসলে আমার দৃষ্টির ভেতরে তার প্রবেশের পথ করে দিচ্ছিলাম। আমি আতঙ্কিত হরে বন থেকে পালিয়ে এলাম। আমার কাছে থাকা প্রতিটি মেমোরি কার্ড এবং হার্ড ড্রাইভ আমি পুজিয়ে ফেললাম। কিন্তু কাজ হলো না। সে আমার পিছু পিছু বাজি চলে এলো। সে এখন এখানেই আছে, আমার দৃষ্টির প্রান্তে ঝিলমিল করছে। আমি এখন এক অবিরাম, সতর্ক অস্বীকারের মধ্যে বেঁচে আছি। কারণ আমি জানি যদি আমি আরও একবার তার দিকে তাকাই, তবে এই সাদা কুয়াশা আমার বাকি দৃষ্টিশক্তিটুকুও কেজে নেবে। যদি আপনি গভীর জঙ্গলে অনুভব করেন যে কেউ আপনাকে দেখছে, তবে এমন ভান করুন যেন আপনি কিছুই বুঝতে পারেননি। অন্যদিকে তাকান, কিছু জিনিস দেখার জন্য